বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য এলো দারুণ সুখবর। এইমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট ঘোষণা। বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার্ধক্য ভাতা উপভোক্তাদের এপ্রিল মাসের যে টাকা দেওয়ার ফাইনাল তারিখ, সেই ফাইনাল তারিখ বর্তমানে ঘোষণা করল রাজ্য সরকার। এছাড়াও মার্চ মাসে অনেক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা ঢোকেনি। তাদের জন্য এই এপ্রিল মাসে বড় চমক, ডবল টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি আরও জানা যাচ্ছে, এপ্রিল মাস থেকে উপভোক্তাদের 1,000 টাকার পরিবর্তে 1500 টাকা দেওয়ার কথা জানা যাচ্ছে। বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে ঢুকতে শুরু করবে? বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে 1,000 টাকার পরিবর্তে 1500 টাকা কাদের দেওয়া হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এপ্রিল মাসে বার্ধক্য ভাতায় বড় সুখবর। এবার সরাসরি 2,000 টাকা। ভোটের আগে বৃদ্ধ, বিধবা আর প্রতিবন্ধী ভাতায় বড় চমক। বার্ধক্য ভাতা হলো সরকার পরিচালিত একটি সামাজিক জনকল্যাণমূলক প্রকল্প, যার মাধ্যমে নির্দিষ্ট বয়সের ঊর্ধ্বে থাকা অর্থাৎ 60 বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের, যাদের আয়ের কোনো উৎস নেই বা যারা আর্থিকভাবে অসচ্ছল, প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের বার্ষিক সহায়তা প্রদান করা হয়। এটি মূলত প্রবীণদের সম্মানজনক জীবনযাপন এবং ওষুধের খরচ বা দৈনন্দিন ছোটোখাটো প্রয়োজনের কাজে এই টাকা দেওয়া হয়। প্রকল্পের মূল উদ্দেশ্য কি? আর্থিক নিরাপত্তা, কর্মক্ষমতা হারানো প্রবীণদের হাতে নগদ অর্থ পৌঁছে দেওয়া, নির্ভরশীলতা কমানো, পরিবারের অন্যদের উপর যেন পুরোপুরি নির্ভরশীল হতে না হয় তার ব্যবস্থা করা, সামাজিক মর্যাদা, বয়স্ক ব্যক্তিদের সামাজিক ব্যক্তিগত মর্যাদা রক্ষা করা। আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে? 1 নাম্বার আধার কার্ড বা ভোটার কার্ড, 2 নাম্বার বয়সের প্রমাণপত্র, জন্ম শংসাপত্র বা প্যান কার্ড, 3 নাম্বার পঞ্চায়েত বা পৌরসভা থেকে নেওয়া আয়ের প্রমাণপত্র, 4 নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, 5 নাম্বার পাসপোর্ট সাইজের ছবি। আবেদনের যোগ্যতা: 1 নাম্বার আবেদনকারীর বয়স অবশ্যই 60 বছর বা তার বেশি হতে হবে। 2 নাম্বার আবেদনকারীকে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী হতে হবে, অর্থাৎ তার বার্ষিক আয় সরকারের নির্ধারিত সীমার কম হতে হবে। 3 নাম্বার আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। 4 নাম্বার তিনি যেন অন্য কোনো সরকারি পেনশন বা ভাতার সুবিধা না পান। আবেদন পদ্ধতি: 1 নাম্বার বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে আবেদন জানাতে পারবেন। 2 নাম্বার এসডিও বা মিউনিসিপ্যালিটি অফিসে আবেদন করতে পারবেন। 3 নাম্বার এছাড়াও আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের জয় বাংলা প্রকল্প তপশিলি বন্ধু 60 বছরের ঊর্ধ্বে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত ব্যক্তিদের জন্য এসটি জয় জোহার, 60 বছরের ঊর্ধ্বে তপশিলি উপজাতিভুক্ত ব্যক্তিদের জন্য এসসি বার্ধক্য ভাতা, সাধারণ শ্রেণীর দরিদ্র নাগরিকদের জন্য